পিছলে আন্দোলন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হঠাৎ করে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে নেমে আসে। যাক, সেনাবাহিনী আইসে ওনার সমাধানে আইব। আসলে শ্রমিক করে কিছু কইব না, কিন্তু ঠান্ডা তো করবো আর কি। আমি নরসিংদী গিয়েছিলাম বেড়াইতে। নরসিংদী থেকে ঢাকা আসার পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটা গার্মেন্টস থেকে অনেকগুলো লোক রাস্তায় নেমে আসে এবং গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়ে তারা রাস্তা অবরোধ করে এবং আন্দোলন শুরু করে যে তাদের দাবি মানতে হবে। তো তাদের দাবি কী ছিল আমি শিওর না, আমি জানি না। তো একজনে বললো যে তাদের দাবি তারা পিছনের কিছু বেতন এখনও পায়নি, সেই বেতনের দাবি আদায়ে তারা মাঠে নেমেছে সব গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে। সেদিনকার বারে ছিল বুধবার এবং 11ই সেপ্টেম্বর। তারপর আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সেই অবরোধে গাড়ি নিয়ে আটকে আসছিলাম। আমাদের গাড়ি আটকে রেখেছিল, আমাদের না প্রায় অনেক গাড়ি আটকে রেখেছে এবং দীর্ঘ গাড়ির লাইন সারি জট লেগে আছে, কারণ তারা বের হইতে পারতেছে না। অবশেষে সেনাবাহিনীর 2টি গাড়ি আসে। সেনাবাহিনীর গাড়ি এসে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তাদেরকে গার্মেন্টসে ঢুকিয়ে দেয় এবং আমাদের গাড়ি ছেড়ে দেয়। বাইরে